ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা ভক্তদের চোখে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব ও শ্রী শ্রী সচ্চিদানন্দময়ী মা। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব যখন থেকে দুইল্লায় নিতেন্দ্রনাথের বাড়িতে এলেন, তখন থেকে মায়ের সাথে দেউলপুরের ভক্ত শঙ্কর কুমার ধারার পরিচয় গড়ে ওঠে। এই বাড়িতে শ্রীগুরু ও শ্রী মায়ের ঘরের মাঝে একটি ঘর ছিল। ওই ঘরটিতে শঙ্করবাবু থাকতেন। শ্রী মা শঙ্করবাবুকে তুই বলে সম্বোধন করতেন। মা শঙ্করবাবুকে আন্দুলে বাজার করতে পাঠাতেন, কিন্তু কি কি আনতে হবে সেই সামগ্রী সম্বন্ধে মায়ের বলার ধরনটা ছিল ভিন্ন প্রকার। মা শঙ্করবাবুকে বলতেন, শঙ্কর, বাজার করে নিয়ে আয়। শঙ্করবাবু বললেন, মা, কি কি আনতে হবে বলুন। মা বললেন, ঢ্যাঁড়স নিতে হবে না, কুমড়ো আছে, আলু না নিলেও চলবে। শঙ্করবাবু বললেন, মা, কি কি নিতে হবে বলুন। মা বললেন, উচ্ছে একটু নিবি, বেগুন আনবি, করলা নিবি, লেবু নাই। মা মুদিখানার জিনিস আনতেও একই প্রকারে বলতেন। এইভাবে প্রত্যেক দিন বাজার করতে হতো। শ্রীগুরু পয়সা দিতেন। দুইলা থেকে সাইকেলে চড়ে আন্দুলে বাজার যেতাম, আর দুইলায় একটা দোকান থেকে মুদিখানার সামগ্রী কিনতাম। রেশনের গম ভাঙিয়ে আটা করতে হতো। মা সহজ সরল, দয়ালু মনের, খুবই স্নেহপরায়ণ। মাকে কখনো রাগতে দেখিনি, কখনো ঝগড়া করেননি কারোর সঙ্গে তর্ক করেননি। বাবার সঙ্গেও কখনো জোরে কথা বলেননি। ফলে বাবা মায়ের মধ্যে বাক বিতণ্ডা চোখে পড়েনি কখনো। এখানে মাঝে মাঝে নিতেনদা আসতেন। মা তাকে ছেলের মতো দেখতেন। নিতেনদা মাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা ভক্তি করতেন। নিতেনদা এসে মায়ের কাছে খেতেন। মায়ের রান্না খুব সুস্বাদু ছিল। মা তেল কম দিয়ে রান্না করতেন। বাবা পিঠে খেতে ভালোবাসতেন, তাই মা পিঠে তৈরি করে বাবাকে খাওয়াতেন। কিন্তু ছোটবেলা থেকে মায়ের পেটের গণ্ডগোল ছিল বলে তিনি সেই প্রকারে কিছুই খেতে পছন্দ করতেন না। তবে গরম ভাতে লেবুর রস মেখে নুন ছড়িয়ে আলু সিদ্ধ ভাত খেতে ভালোবাসতেন। আর রাত্রে এক কাপ মুড়ি বা একটু রুটি খেতেন। মা বাবাকে লুচি, তালের ফুরুলি তৈরি করে খাওয়াতেন, কিন্তু নিজে খেতেন না। শ্রীগুরু খিচুড়ি খেতে ভালোবাসতেন, তাই প্রতি রবিবার খিচুড়ি হতো। ভক্তরাও খেতেন। বাবার প্রিয় ছিল দুধ। প্রতিদিন রাত্রে দুধ রুটি খেতেন। রুটি খেতেন 2 থেকে 3টি, আর বাবা পছন্দ করতেন লুচি। প্রায় প্রতিদিন সকালে 3 থেকে 4টি লুচি খেতেন। মাঝে মাঝে বিকালেও বাবা লুচি খেতেন। মা খুব পরিষ্কার ছিলেন, ময়লা দেখতে পারতেন না। মাঝে মাঝে সন্তান ভেবে ভক্তদের জামা কাপড় কেচে দিতেন। হারুদা ও বিশ্বনাথ নন্দী ওরা মাকে কেচে দিতে নিষেধ করতেন। মা শুনতেন না। মমতাময়ী মা মাঝে মাঝে ওদের খাবারও তৈরি করে দিয়েছেন। অবশ্য এগুলো আগে দাওনাগাছিতে থাকাকালীন ঘটনা। এই প্রকারে শঙ্কর ধারা শ্রীগুরু ও শ্রী মা সম্বন্ধে অনেক কথাই জানালেন। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের মেজ ভাই মহাদেব ধারার মেয়ে মিনতি ধারা জানালেন। পরব্রহ্ম শ্রীগুরু ও শ্রী শ্রী মা, জ্যাঠামশাই ও জ্যাঠাইমা খুব সাধারণভাবে থাকতেন। ওদের মধ্যে কোনোদিন ঝগড়া হতে দেখিনি। দুজনের কাউকে কখনো তেড়ে কথা বলতেও শুনিনি। দুজনের শখ বলে কিছু ছিল না। বিশেষ কোনো খাবারের ভক্ত কেউ ছিলেন না। জ্যাঠাইমা প্রথম দিকে গুটি দেওয়া কাপড় পরেছেন, তবে লাল পেরে সাদা কাপড় বেশি পছন্দ করতেন। জ্যাঠাইমা সিনেমা, যাত্রা এসব পছন্দ করতেন না, কিন্তু কীর্তন, হরিনাম এসব ভালোবাসতেন। 5 জনের সংসার। জ্যাঠাইমা রান্না করতেন। কত ভক্ত আসতেন। বোলপুর থেকে 5-6 জন ভক্ত এসে গেল দুপুরের পর। জ্যাঠাইমা আবার নতুন করে রান্না করতেন। সকল সময় হাসি মুখে থাকতেন। নারায়ণ ব্যানার্জির বাড়িতে ভাড়া ঘরে আসার পর মীরা জানা, জ্যাঠামশাইয়ের এক ভক্ত মেয়ে, রুটি তরকারি একটু তৈরি করে দিতেন। জ্যাঠাইমার কাছে থাকতাম। জ্যাঠাইমার কাছে মেয়ের মতো একসঙ্গে থেকেছি, খেয়েছি, কাজ করেছি। জ্যাঠাইমা বলতেন, এই ভাত কর, এই রান্নাটা কর, আটাগুলো চালতো, এইরকমভাবে কাজ করেছি। কুড়েমি করে বসে থাকলে জ্যাঠামশাই বলতেন, বসে আছিস,
ওখানে কাজ পড়ে আছে। এদিকে জ্যাঠামশাইয়ের কাছে বসে ঠাকুরের কথা শুনলে সব ভুলে যেতে হয়। তখন আর সংসারের কথা বা অন্য কথা কিছু মনে থাকে না। এটাই আশ্চর্য, যত কাজ থাকুক না কেন ওনার কাছে বসলেই সব ভুলে যাবে, অন্য কোনো চিন্তা থাকবে না। জ্যাঠামশাইয়ের কাছে না বসলে উনি বলতেন, তোরা একটু বসতে চাস না, কিন্তু আমি যখন থাকবো না তখন তোরা আফসোস করবি। তা শুনে আমরা বলতাম, হ্যাঁ তুমি যেন এখনই চলে যাচ্ছ, তুমি এই রকম বলো কেন বলো তো? জ্যাঠামশাই বলেছিলেন, তোরা বুঝবি না রে, পরে বুঝবি। এটাই সত্য, তখন আমরা বুঝতে পারিনি। তবে একদিন জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দাও না কেন? জ্যাঠামশাই বললেন, আর বলিস না, যার যা অসুখ হবে তা সারানোর জন্য পায়ে হাত দিয়ে তা মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে, তাই দূর থেকে নমস্কার করতে বলি, পায়ে হাত দিয়ে নমস্কার করতে নিষেধ করি। মিনতি ধারা জানালেন 1982 সাল। তখন জ্যাঠামশাই আন্দুলে কালীপ্রসন্ন দত্তর বাড়িতে ঘর ভাড়া নিলেন। এই সময় আমার বয়স 18 থেকে 19। একদিন জ্যাঠামশাই বাসন্তী ও আমাকে মন্ত্র দেওয়ার কথা জানালেন। দিনটা মনে নাই, তবে একটা ভালো দিন দেখে জ্যাঠামশাই আমাদের দুজনকে মন্ত্র দিলেন। মন্ত্র লাভের পর আমার মাথাটা ভারী হয়ে গেল, অন্তরে আনন্দ হচ্ছে, কিন্তু মাথাটা এই রকম হলো কেন? জ্যাঠামশাই জানালেন, মন্ত্র নিলে ওই রকম হয়। তখন থেকে জপ ধ্যান করে চলেছি। জ্যাঠামশাইয়ের ওই আশীর্বাদের রূপটা এখনও মনে আছে। মিনতি ধারা আরও জানালেন, জ্যাঠামশাই আমাদের বিয়ের সময় একটা খাট দিয়েছিলেন। খাটের ছদ্রিগুলো কাঁচা কাঠের ছিল, তাই কয়েক বছর ধরে ওগুলো বেঁকে গিয়েছিল। আমি কাউকে সে কথা জানাইনি, কিন্তু হঠাৎ একদিন মদন দাস ও আরও 3 জন গুরু ভাই কিছু কাঠ নিয়ে আমাদের বাড়িতে এলেন। ওরা কাঠের কাজ করতেন। ওরা বললেন, বোন, খাটের কাঠগুলো বেঁকে গেছে, পাল্টে দেব। ওরা খাটটি ঠিক করে দিয়ে চলে গেলেন। ওদের কাজ দেখে আমি তো হকচকিয়ে গেছি। এরপর জ্যাঠামশাইয়ের কাছে গেলাম। জ্যাঠামশাই জিজ্ঞাসা করলেন, কী রে, এবার পছন্দ হয়েছে? আমি বললাম, ওগুলো বেঁকে গিয়েছিল, তা তুমি কি করে জানলে? জ্যাঠামশাই কেবল হাসলেন, কিছু বললেন না। বালির মধুসূদন দাস এসেছেন শ্রীগুরুর কাছে, প্রণাম করে বসলেন। শ্রীগুরুর আলোচনা শুনলেন। এরপর আক্ষেপ করে বললেন, বাবা, আগের মতো আপনাকে একান্তভাবে আপন করে পাই না। পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বালির প্রিয় ভক্ত মধুসূদন দাসকে বললেন, মধু, আমি তো তোমার কাছেই আছি। যারা আমাকে জানে না তাদের নিয়ে আমাকে থাকতে হবে, তাদের পবিত্র করতে হবে, তাদের চৈতন্য দিতে হবে। মধুসূদন বাবুর মনটি ভরে গেল। শ্রীগুরুচরণে প্রণাম জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। মা বছরে অন্তত 2 বার ভক্তকন্যা সুষমাদের বাড়ি উলুবেড়িয়ায় যেতেন এবং কয়েকদিন করে সেখানে তাদের বাড়িতে থাকতেন। একদিন দুপুরে কি খাবার খাবেন সেই সম্বন্ধে মাকে সুষমা জিজ্ঞাসা করলেন, মা, কি খাবেন? শ্রী শ্রী মা বললেন, ডাল আর পোস্তর বড়া কর। সুষমা আন্দুলের ভাড়া বাড়িতে শ্রী শ্রী মায়ের কাছে প্রায়ই যেতেন। রাত্রে সুষমা শ্রী মায়ের পাশে শুতেন। মায়ের এক পাশে বাসন্তী ও মিনু শ্রীগুরুর ভাইজি শুতেন, আর একদিকে মায়ের কোলের কাছে সুষমা শুতেন। মা কখনো কখনো সুষমাকে বলতেন, তোদের মামা বাড়ি নিমতলা দিয়ে ঘুরে আসি চল। আবার কখনো কখনো নিমতলাতে বাবার বাড়ি দিয়েও সুষমাকে নিয়ে ঘুরে আসতেন। একদিন সুষমা দেখলেন শ্রী মা রান্না করছেন। হঠাৎ দেখেন একটা বড় সাপ শ্রী মায়ের পিছনে ফনা তুলে দাঁড়িয়ে আছে। শ্রী মা সাপটিকে বললেন, এই, তুই আমার পিছনে কেন? চলে যা। সাপটি সনসন করে চলে গেল। শ্রী মা সুষমাকে জানালেন, এই সাপটা হচ্ছে বসুমাতা, তাই আমার পিছনে বসেছিল। তোর বাবা আমাকে একাকী রেখে চলে গেলে ওই সাপটা আসে। ভক্ত নিমাই পাল, বাড়ি সালেরপুর। নিমাই পালের মন্ত্র লাভ হয় 1986 সালে কামারহাটিতে, বর্ধমান জেলায় বিজন বন্ধুদের বাড়িতে। একবার শ্রীগুরু দর্শনে আন্দুলে এসেছেন নিমাই পাল। আশ্রমে এসে শ্রীগুরুকে প্রণাম করে বসলেন। দূরের রাস্তা, তাই সেদিন নিমাই পাল আশ্রমে থেকে গেলেন। দোতলায় মায়ের কাছে বসে গল্প করছেন।
শ্রীমা আলোচনা করতে করতে বললেন, জানিস, দুটি ভ্রুর মাঝে আমার আর একটা চোখ আছে, তাই মা তারা, মা দুর্গা, ওদের মতো আমারও 3টে চোখ আছে। শ্রীমায়ের মুখে একথা শুনেই নিমাই পাল শ্রী শ্রী মাকে প্রণাম করলেন। শ্রীগুরু তখন দেবকীনন্দন ও ঝর্ণা রায়ের বাড়িতে। প্রকৃতপক্ষে শ্রীগুরু যেখানে থাকতেন সেখানে আনন্দের হাট বসত। সকল গুরুভক্ত সেখানেই ছুটতেন। কেবল ঈশ্বর কথা, গুরু কথায় সকলের মন আনন্দে ভরে যেত। আর সেখানে গুরু ভাই বোনদের সেবা করে দেবকীনন্দন ও ঝর্ণা রায় তৃপ্তি লাভ করতেন। একদিন শ্রীগুরু হাসি মুখে এই 2 ভক্তকে বললেন, ঈশ্বরকে, ভগবানকে পেলেই আসল লাভ। তাই পৃথিবীতে এসেছো, কর্ম করে যাও, তার চিন্তা করে যাও। দেবকীনন্দন বললেন, বাবা, আপনার চিন্তা করা মানেই তার কর্ম করা হলো, তার চিন্তা করা হলো। শ্রীগুরু হাসতে হাসতে বললেন, তুমি অনেক দূর দিয়ে যাও। এরপর শ্রীগুরু বহুবারই দেবকীনন্দনের গৃহে এসেছেন। তখন 1980-81 সালের কাছাকাছি। সেই সময়ে পুরুষোত্তম পরব্রহ্ম জ্ঞানেশ্বরদেব আমতায় কলমাস গ্রামে সোমনাথ ব্যানার্জির বাড়িতে কৃষ্ণতত্ত্ব আলোচনা করছেন। সেখানে ভক্তদের মধ্যে এমন ভাব সৃষ্টি হলো যে কয়েকজন ভক্ত মেয়ে গোলক দর্শন করলেন। শ্রীগুরুকে শ্রীকৃষ্ণ রূপে দর্শন করার পর তারা শ্রীগুরুকে ছেড়ে থাকতে পারছেন না। তবে ভাবে তারা সমাধিস্থ হয়ে যাচ্ছেন। শ্রীগুরুকে ছাড়া হলেই তারা চৈতন্য হারিয়ে ফেলছেন। ফলে শ্রীগুরু কলমাস হতে আন্দুলে এলে তারাও শ্রীগুরুর কাছে চলে এলেন। পরব্রহ্ম শ্রীগুরু সবই জানতেন যে তারা বাড়িতে থাকতে পারবেন না। তাদের অন্তরে মহাভাবের সৃষ্টি হয়েছে। তিনি বোঝালেন যে এটাই হলো রাধা ভাব। আশ্রমে অন্যান্য ভক্তদের বোঝালেন, এই ভাব সহজে কাটে না। শ্রী শ্রী সচ্চিদানন্দময়ী মাকে শ্রীগুরু বললেন, তুমি এদের পরমান্ন ভোগ করে খাওয়াও, না হলে এই ভাব এদের কাটবে না। শ্রী শ্রী মা অন্নপূর্ণা রূপে তাদের ভোগ খাওয়ালেন। তখন ওই সকল গুরুকন্যা, ভক্তকন্যা ওই প্রকার ভাব থেকে মুক্তি পেলেন। আজকের আলোচিত অংশটি জ্ঞানেশ্বর দেবের দিব্যলীলা ও অমৃতবাণী এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু।